আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা। হ্যাঁ? ২ দিন একটু রোদের দেখা মিছিল। তো আজকে এত পরিমাণে ঠান্ডা বাতাস বইতেছে যে আপনাদের বলে বোঝানো যাবে না। হ্যাঁ? তো আমি আসছি ঘাসের জমিতে ঘাস নিড়ানি দিতে আরকি। মানে ঘাসের জমিটাতে কোপানো লাগবে। এই সাইডটাতে আমি ঘাস কাটছি এবং পিছনের সাইডে ঘাস এখনো বড় আছে। তো এগুলা কাটতেছি আরকি এই জমিতে ঘাস। হ্যাঁ? তো ওই যে জমির যে ঘাসগুলো ছোট এই ঘাসগুলো আছে জংলি ঘাসগুলো এগুলো উঠাচ্ছিলাম। তো শীতকালে যখন আমাদের মানে ঘাসের সংকট একটু দেখা যায় তখন আমরা ঘাসের জমির ভিতরে যে ঘাসগুলো থাকে মূলত আমরা সেই ঘাসগুলো সংগ্রহ করি এবং এগুলো গরুকে খাইতে দিই আরকি। মোটামুটি চাহিদা পূরণ হয় আরকি। হ্যাঁ? কিছু করার নেই। এগুলোই খাওয়ানো লাগে। তো এগুলোর মধ্যে আরো পুষ্টি পরিমাণ আরো বেশি থাকে। কারণ এগুলা প্রাকৃতিকভাবে হয়ে থাকে। তো যেগুলো কথা বলতে চাচ্ছিলাম যে, আমি মূলত আ আমার ফার্মে প্রবেশ করি সকাল ৬ টার দিকে। তো ৬ টার দিকে ফার্মে প্রবেশ করার পর ফার্মের যাবতীয় কাজ সবকিছু শেষ করে মানে খাওয়া-দাওয়া করে আমি আসছিলাম আমার বাড়ির পাশে একটা জমি আছে। সেই জমিতে প্রায় ৩ শতকের মতো জমি। ওই জমিটাতে আমি মানে আলু লাগাইছিলাম। তো ওই আলুর গাছগুলো একটু বড় হয়ে গেছে। এগুলো মানে ডাড়া বেঁধে দিলাম আরকি। মানে আলুগুলোকে বেঁধে দেওয়ার পর আমি চলে আসছি ঘাসের জমিতে এই ঘাস নিড়ানির কাজ করার জন্য। হ্যাঁ? তো এখানে আমি যখন মানে জমিতে ঘাস কাটতে আসি বা কাজ করতে আসি, তখন দেখা যায় যে এখন পাথারে অবশ্য কেউ নাই। যেহেতু ঠান্ডার পরিমাণ বেশি সকলে বাসাতেই আছে আরকি। তো যখন আমি যে জিনিসটা লক্ষ্য করি সেটি হচ্ছে যে মানে অনেক লোকজন আছে চায়ে দেখে আমার দিকে। মানে এরকম করে চায়ে দেখে আরকি যে অমুকের ছেলে এত লেখাপড়া করছে, লেখাপড়া করার পর এসে আবার কৃষি কাজ করতেছে। তাহলে লেখাপড়া করে কি হইলো? হ্যাঁ? তাহলে লেখাপড়া মানুষ কেন করবে? তো এই সমস্ত বিষয়গুলো আরকি বলে আরকি। তো আমার কথা হচ্ছে যে আপনারা কৃষিকাজকে এতটা মানে ছোট করে দেখেন কেন? মানে এতটা খারাপের চোখে দেখেন কেন কৃষিকাজকে, হ্যাঁ? মানে পৃথিবীতে যত নবী রাসূলগণ আসছেন সকলে ছাগল, দুম্বা এগুলো চড়াইছেন, হ্যাঁ? তারা ব্যবসা করে গেছেন, বিভিন্নজন বিভিন্নভাবে ব্যবসা করে গেছেন, ব্যবসার তাগিদ দিয়ে গেছেন। কোরআনে অনেক জায়গায় বলা আছে যে কৃষিকাজকে সহায়তা করার জন্য। তো তাহলে আপনারা এই কৃষিকাজগুলোকে এতটা মানে খারাপ চোখে দেখেন কি জন্যে আমি সেটা বুঝি না। আমার তো ভালো লাগে এই সমস্ত কাজ করতে। আপনারা আমায় দেখে সমালোচনা করেন, আমার কথা বলেন, আমায় নিয়ে ২-৪ টা কথা বলেন বা ২-৪ জনের সাথে গল্প করেন যে ছেলেটা লেখাপড়া করছে, লেখাপড়া করার পরে চাকরি-বাকরি না করে এসে এখানে কৃষিকাজ করতেছে। মানে এরকম হেয় করেন আরকি। তো হেয় করে আপনাদের লাভটা কি বলেন? আমি কি আমার কাজ থামায় রাখছি? আমি কি আপনাদের কথা শুনে কি আমি চুপচাপ করে হাত গুটে বাসার মধ্যে বসে আছি? আমি তো বসে নাই। আমি তো আমার কাজ ঠিকমতো করেই যাচ্ছি, হ্যাঁ? আমি আমার সমস্ত কাজ করে যাচ্ছি। আমি দিন-রাত আমি আমার খামারে পরিশ্রম করতেছি। আমি আমার কাজগুলো সবগুলো করে যাচ্ছি। ইভেন আমি এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। তো এখন হয়তো অনেকে যারা আমার সমালোচনা করেন তারা হয়তো এই শীতের মধ্যে ঠান্ডায় মনে করেন যে আপনি ল্যাপের মধ্যে ল্যাপ মুড়ে দিয়ে শুয়ে থাকতে পারেন বা শুয়ে আছেন, হ্যাঁ? কিন্তু আমার কাজটা আমি ঠিকই করে যাচ্ছি। মানে আপনি যাদের নিয়ে সমালোচনা করেন শুধু আমার কথাই বলতেছি না। মানে যে সমস্ত যুবক ভাইয়েরা মানে যাদের ইচ্ছা আরকি যে একটা ফার্ম করবে বা কৃষি কাজ করবে, তাদের লেখাপড়া করার পর চাকরি-বাকরি করতে মন চাচ্ছে না। তারা এই কাজগুলোকে বেছে নিচ্ছে বা এই কাজগুলোকে তারা ভালোবাসে। তো আপনাদের মতো কিছু লোক তাদেরকে এভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করে, হ্যাঁ? তো ওই সমস্ত যুবক ভাইদের প্রতি আমি বলব যারা আসলে আমি যেরকম কৃষিকাজকে পেশা হিসেবে বেছে নিয়েছি, কাজ আমার ভালো লাগে। আমি মন থেকে এই কাজগুলো করি। তো আমি এই কাজগুলোকে আমি স্বস্তি পাই আরকি করে। মানে আমার ভালো লাগে। তো ওই সমস্ত ভাইদের বলব যে সমাজের লোকজন আপনাদের অনেক কথাই বলবে, হ্যাঁ? মানে এটা একটা বড় ধাক্কা। আপনি যখন মানে লেখাপড়া করে একটা শিক্ষিত একটা যুবক আপনি যখন দেখবে যে আপনার মাঠে কাজ করতেছেন আপনি, তখন মানুষ অনেক হেয় প্রতিপন্ন কথাবার্তা অনেক কিছু বলবে, হ্যাঁ? আপনাকে খোঁটা মারা কথা বলবে। যদি আপনি এই ধাক্কাটা মানে উপেক্ষা করে চলতে পারেন যে কে কি বলে বলুক তাতে আমার যায় আসে না। আমি আমার কাজ তো করতেছি ভাই। কাজ-কাম তো কোনো কাজকে ছোট মনে করা যাবে না। আপনি যদি কাজ-কামকে ছোট মনে করেন তাহলে দেখবেন যে আপনি নিজের উন্নতি করতে পারবেন না। বুঝতে পারছেন? তো আমি আমার জায়গা থেকে আমি ঠিক আছি। আমি আমার জায়গা থেকে আমি আমার সমস্ত কাজগুলো আমি করে যাই। কে কি বলে বলুক। তো আমি একটা কথা বারবার বলি যে এই ধরেন আমি বাসা থেকে খাওয়া-দাওয়া করে আসছি কিনা এটা কি কেউ জিজ্ঞাসা করছে? কেউ কিন্তু জিজ্ঞাসা করেনি। এটা কেউ করবেও না। কিন্তু কি করবে? এই যে অমুকের ছেলে আম মানে পথে ঘাটে গিয়ে কাজ করতেছে, গরুর জন্য ঘাস কাটতেছে, গরুর গোবর ফালাচ্ছে, ময়লা পরিষ্কার করতেছে, হ্যান-ত্যান না মানে এমন একটা মানে কথাবার্তা বলে দিবে, হ্যাঁ? মানে সে অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ? কিন্তু সে কিন্তু কোন কাজ করতেছে না। মানে আমি এখানে কাজ করতেছি, আমি যে সমস্ত কাজ করি এখান থেকে আমি ৳২ ইনকাম করি।
মানে ইনকাম করার জন্য আমি এখানে কাজ করতেছি। এই যে আমি এইখানে আমি ঘাস তুলতেছি, এই ঘাসগুলো নিয়ে যে আমি গরুকে খাওয়াবো, গরু খাওয়ানোর গরু খাওয়ার পর গরু আমাকে দুধ দেবে, সেই দুধ বিক্রি করে আমি অর্থ উপার্জন করবো। তো আমি তো এখানে মানে আমি অর্থ উপার্জন করার জন্য এখানে কাজ করতেছি। মানে আমি মূলত যে সমস্ত কাজগুলো করার চেষ্টা করতেছি সেখান থেকে আমি অর্থ উপার্জনের চেষ্টা করতেছি। কিন্তু আর আর যে সকল ব্যক্তিগণ আমার সমালোচনা করতেছে তারা কি করতেছে, তারা নিজের সময়টাকে ব্যয় করতেছে। তারা যদি তাদের সময়টা এভাবে ব্যয় না করে আমি যে সমস্ত কাজ করতেছি সেই সমস্ত কাজ না, মানে গরু বেশি পালন করতে না পারলেও যে একটা ছাগল বা মুরগি এই সমস্ত কিছু কাজ তো করতে পারবে, তাই না? এই সমস্ত কিছু কাজ করলে দেখা যাবে যে মুরগি একটা ডিম দিবে, হাঁসি একটা ডিম দিবে। হ্যাঁ, তো আমার যারা সমালোচনা করে, হ্যাঁ, বছর শেষে তো আমি আমার গাভী থেকে বাচ্চা পাই, মুরগি থেকে ডিম পাই। হ্যাঁ, তো আর যারা আমার সমালোচনা করছে তারা কি পায়? মানে আমি ডিম পাই, তারাও ডিম পায়। তো তারা যেটা পায় সেটা হচ্ছে ঘোড়ার একটা বড় আন্ডা পাই, আর আমি মুরগির ডিম পাই। তারপরে আমার গরুর যে বাচ্চা দেয়, আমি বাচ্চা পাই, দুধ পাই। দিন শেষে আমি আমার যে সমস্ত কাজগুলো করি আল্লাহর রহমতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে সমস্ত কাজ করার তৌফিক দান করছে, তো আমি শুকরিয়া জানাই মহান রব্বুল আলমিনকে। কেননা আমি এমন কোনো কাজ নাই যে আমি পারি না। হ্যাঁ, যে সময় মানে সব কাজে আমি অভ্যস্ত আর কি। মানে সব কাজ আমি শিখে নেওয়ার চেষ্টা করি, কেননা কোন অবস্থাতে আমি কোন সময় কোন পরিস্থিতির মুখোমুখি হব আমি সেটা নিজে জানি না। আজকে খামার করতেছি, আল্লাহ ভাগ্যে রাখলে মানে আমার আরো দুদিন আসতে পারে, তখন আমি অন্য পরিস্থিতির মধ্যেও পড়তে পারি। তো সেহেতু আমি সমস্ত কাজ শিখে রাখা ভালো আর কি। হ্যাঁ, তো বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমি যেটা উপলব্ধি করতে পারি যে যারা লেখাপড়া করে এখনো চাকরি বাকরি পাচ্ছেন না, বা চাকরি বাকরি মানে না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে আছেন, ভাই হতাশাগুলোকে ছেড়ে ফেলেন। হ্যাঁ, আমিও আপনিও দুইটা হাত দুইটা পা আপনারও আছে, আমারও দুইটা হাত পা আছে। হ্যাঁ, তা আমি যদি এই সমস্ত কাজগুলো করতে পারি তাহলে আপনারাও কেন পারবেন না? হ্যাঁ, তো ওই তো মূলত সমাজকে আপনারা উপেক্ষা করেন। উপেক্ষা করে যদি আপনারা এই সমস্ত কাজগুলো করতে পারেন, ইনশাল্লাহ এখান থেকে আপনি আরো অনেক ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, তো দিন শেষে যে কথাটা বলতে যাচ্ছে যে বাংলাদেশের সরকার, যে সরকারই আসুক না কেন, কোন সরকারেরই ক্ষমতা নাই যে প্রত্যেকটা মানুষকে চাকরির আওতায় আনবে। হ্যাঁ, বা চাকরি দিবে এরকম ক্ষমতা আসলে সরকারেরও নাই। তাই আমাদের নিজ নিজ উদ্যোগ থেকে আমাদের উদ্যোক্তা হতে হবে, উদ্যোক্তার কোনো বিকল্প নেই। হ্যাঁ, আপনি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনি ধীরে ধীরে মানে আপনাকে দেখে মানে আপনার অনুপ্রেরণায় দেখবেন যে আরো দুই একজন যারা বেকার হতাশাগ্রস্ত আছে তারাও অন্তত পক্ষে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যতে বরকত বেশি। হ্যাঁ, আপনি আপনার রিজিকের মনে করেন যে 10 ভাগের 9 ভাগই আপনার আসবে ব্যবসা থেকে। হ্যাঁ, আর 1 ভাগ আপনি চাকরি বাকরি যা করেন সে থেকে। সেহেতু ব্যবসা, হালাল ব্যবসা করার চিন্তা ভাবনা করেন, কারণ মানে হালাল ভাবে চলার চেষ্টা ভাবনা করেন। হুম, তো ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো আমি আমার কাজগুলো ভালোভাবে করে যাচ্ছি, তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার কাজগুলো ভালোভাবে করতে পারি। হ্যাঁ, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।